মুস্তাফিজ ইস্যুতে নতুন মোড়। ভারত মুস্তাফিজকে আবারও আইপিএলে ফেরাতে চেয়েছিল। জি, এরকমই একটি খবর আমাদের কাছে এসেছে। আমরা জানতে পেরেছি মুস্তাফিজকে আবারও বিসিসিআই আইপিএল খেলতে ফেরাতে চেয়েছিল। যেই মুস্তাফিজকে নিয়ে এত কিছু, যেই মুস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে তারা বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না, এবং তারপরেই কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড নড়েচড়ে বসেছিল। এবং মুস্তাফিজকে বাদ দেওয়ার পর ভারতে যা যা হয়েছে এখন পর্যন্ত, ভারতীয় গণমাধ্যম বলেন বা ভারতীয় ক্রিকেট বোর্ড বলেন, ভারতীয়রা কিন্তু চাপে ছিল। সেই চাপ থেকে বের হতেই মুস্তাফিজকে আবারও বিসিসিআই আইপিএলে ফেরাতে চেয়েছিল। জি, আমিনুল ইসলাম বুলবুল ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুলের সাথে কথা বলেছেন। তিনি আমিনুল ইসলাম বুলবুলকে বলেছেন মুস্তাফিজকে যদি আবারও আইপিএলে ফেরানো হয় সেক্ষেত্রে বাংলাদেশ কি ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে কিনা। সেই প্রস্তাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু সেরফ সোজা সাপটা না জানিয়ে দিয়েছেন যে মুস্তাফিজকে আর কোনোভাবেই আইপিএলে নেওয়া যাবে না। বাংলাদেশ সেই অনুমতি দিবে না ভারতীয় ক্রিকেট বোর্ডকে। সুতরাং বুঝতেই পারছেন মুস্তাফিজ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটুকু এই বিষয়টি নিয়ে সিরিয়াস। বাংলাদেশ দল ভারতের মাটিতে কোনোভাবেই বিশ্বকাপ খেলতে যাবে না, সেটা মোটামুটি নিশ্চিতই বলা যাচ্ছে। এখন আইসিসির কাছে যে আবেদনটি করেছে বাংলাদেশ, যে সেফটি অ্যান্ড সিকিউরিটিসটি রিজনটি দেখিয়েছে, সেই পরবর্তী নির্দেশ ভারত আইসিসি কী দেয় তার ভিত্তিতেই কিন্তু বাংলাদেশ দল ডিসিশন নিবে বাংলাদেশ আসলে বিশ্বকাপটা খেলবে নাকি খেলবে না। তবে বাংলাদেশের এই যে এত কাহিনীটা হলো মুস্তাফিজকে নিয়ে এত কিছু, এবং বাংলাদেশ যে জানালো যে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না, তার সব কিছুই কিন্তু শুরু করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কেননা মুস্তাফিজকে আইপিএলে 9,20,00,000 রুপিতে এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়িয়েছে। এবং মুস্তাফিজ কিন্তু আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন, মুস্তাফিজ কিন্তু খুবই ভদ্র একজন ক্রিকেটার। সে কখনোই কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, কখনোই কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করেছে কিনা সেরকম কোনো খবরও কিন্তু আমরা জানি না। মুস্তাফিজ কিন্তু খুবই ভদ্র একজন ক্রিকেটার। তার সাথে যে জিনিসটা হয়েছে সেটা কোনোভাবেই কিন্তু বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের ক্রিকেট ভক্তরা মেনে নিতে পারেনি। সুতরাং মুস্তাফিজকে যখন আইপিএল থেকে বাদ দেওয়া হলো তখন স্বাভাবিকভাবেই বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে একটা ক্ষোভ তৈরি হয়েছে, একটা কষ্ট পেয়েছেন তারা যে ভারতীয় ক্রিকেট বোর্ডের আচরণে, এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডও সেটা সিরিয়াসলি নিয়েছে এবং সে জিনিসটা তারা ক্লিয়ার করেছেন। কালকেই আমরা দেখেছি যে ক্রীড়া উপদেষ্টা তাদের সাথে একটা বৈঠক হয়েছে ক্রিকেট বোর্ডের, সেখানে সব সিদ্ধান্ত তারা জানিয়েছেন যে কোনোভাবেই ভারতে তারা বিশ্বকাপ খেলতে যাবে না। এই জিনিসটা কিন্তু মোটামুটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জোর দিয়ে বলা হচ্ছে। এবং এত কিছুর পরে ভারতীয় ক্রিকেট বোর্ড যখন মুস্তাফিজকে আবারও ফেরাতে চাইলেন তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোজাসুজি না করেছেন, এবং সেটাই করবেন, সেটাই করা উচিত, সেই জিনিসটাই কিন্তু করেছে ক্রিকেট বোর্ড। তবে শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড আবারও মুস্তাফিজকে ফেরাতে চেয়েছিলেন এবং ক্রিকেট বোর্ড সেটা সম্মতি দেয়নি, এবং এই জিনিসটি হওয়ারই ছিল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আল মাহমুদ ফাহিম, বিডি স্পোর্টস টাইম।